হ্যালো এভরিওয়ান। তো আজ তোমাদের হিউম্যান রিপ্রোডাকশন থেকে কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো। আর প্র্যাকটিস করার মাধ্যমেই তোমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই আবার রিভিশন হয়ে যাবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, পাউচ ইন হুইচ টেস্টিস আর সাসপেন্ডেড আউটসাইড দি অ্যাবডোমিনাল ক্যাভিটি। পাউচ মানে হচ্ছে একটা থলির মতো অংশ। তো সেই থলিটার নাম কি যেটার মধ্যে টেস্টিস রাখা থাকে? এটা যদি টেস্টিস হয়, বডির বাইরে এরকম একটা থলি আছে, সেই থলিটার নাম জিজ্ঞেস করছে। তো এই থলিটার নাম হচ্ছে স্ক্রোটাম। তাহলে এটার অ্যান্সার হলো স্ক্রোটাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফাংশন অফ স্ক্রোটাম ইজ টু মেনটেন দি ড্যাশ। তো স্ক্রোটামের কি ফাংশন? দেখো, বডির মধ্যে টেম্পারেচার একটা থাকে, তো এই টেম্পারেচারে স্পার্ম প্রোডাকশন হয় না। স্পার্ম প্রোডাকশনের জন্য এটা থেকে কম টেম্পারেচারের প্রয়োজন হয়। সেজন্য কি হয়েছে, টেস্টিস বডি ক্যাভিটি থেকে, এটা হচ্ছে বডি ক্যাভিটি, তাহলে বডি ক্যাভিটি বা দেহগহ্বর, দেহের যে মূল অংশ, সেখান থেকে বাইরে বেরিয়ে আসছে, যাতে বডির যে টেম্পারেচার তার থেকে কম টেম্পারেচার অ্যাভেলেবেল করা যায়। তো এটাই হচ্ছে মেন কারণ, টেস্টিস মেন বডি ক্যাভিটির বাইরে থাকার মেন কারণ হচ্ছে এটাই। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি, স্ক্রোটাম। স্ক্রোটামের ফাংশন ইজ টু মেনটেন টেম্পারেচার অফ দ্য টেস্টিস। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, অ্যাপ্রক্সিমেট লেন্থ অ্যান্ড উইথ অফ টেস্টিস আর। টেস্টিসের অ্যাপ্রক্সিমেট লেন্থ অ্যান্ড উইথ। লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, আর উইথ মানে হচ্ছে প্রস্থ। তো টেস্টিসের সাইজ জিজ্ঞেস করছে। তো টেস্টিসের সাইজ হচ্ছে 4 থেকে 5 সেন্টিমিটার। লেন্থ মানে এটা হচ্ছে লম্বাতে 4 থেকে 5 সেন্টিমিটার হয়, আর প্রস্থতে হয় 2 থেকে 3 সেন্টিমিটার। তো নেক্সট কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল। নেক্সট হচ্ছে, হাউ মেনি কম্পার্টমেন্টস অ্যাপ্রক্সিমেটলি আর দেয়ার ইন ইচ হিউম্যান টেস্টিস। তো হিউম্যান টেস্টিসের মধ্যে কতগুলো কম্পার্টমেন্ট আছে? মানে এটা যদি টেস্টিস হয়, তাহলে টেস্টিসের মধ্যে এইরকম কতগুলো কম্পার্টমেন্ট আছে। তো এটা হচ্ছে আমাদের অলমোস্ট 250 কম্পার্টমেন্টস থাকে। কম্পার্টমেন্ট মানে এইরকমের এক একটা ঘর, এগুলোকে বলা হচ্ছে কম্পার্টমেন্ট। তো এই কম্পার্টমেন্টগুলোর নাম কি? নেক্সট কোয়েশ্চেন, কম্পার্টমেন্টস ইন ম্যামালিয়ান টেস্টিস আর কল্ড। এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে টেস্টিকুলার লবিউলস। টেস্টিকুলার লবিউলস। নেক্সট কোয়েশ্চেন, the seminiferous tubules of the testis open into the vasa efferentia by। মানে টেস্টিসের সেমিনিফেরাস টিবিউলস গুলো ভাসা ইফারেন্সিয়াতে ওপেন হচ্ছে কিসের মাধ্যমে? তো টেস্টিকুলার লবিউলসের মধ্যে এক ধরনের টিবিউলস থাকে, তাদের নাম হচ্ছে সেমিনিফেরাস টিবিউলস। তো এই হচ্ছে সেমিনিফেরাস টিবিউলস। সেমিনিফেরাস টিবিউলগুলো ভাসা ইফারেন্সিয়ার মধ্যে ওপেন হচ্ছে। তো এখানে একটা নেটওয়ার্কের মতো স্পেস থাকে, এই নেটওয়ার্কটাকে বলা হচ্ছে রেটি টেস্টিস। এটার অ্যান্সার হয়েছে রেটি টেস্টিস। তারপর রেটি টেস্টিসের মাধ্যমে ভাসা ইফারেন্সিয়াতে ওপেন হচ্ছে, তারপর চলে যাচ্ছে এপিডিডাইমিস। তাহলে নেক্সট কোয়েশ্চেন, এটা হয়ে গেল রেটি টেস্টিস। নেক্সট কোয়েশ্চেন, এটা, সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স ফর ট্রান্সপোর্ট অফ স্পার্ম সেলস ইন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে টিবিউলসগুলো পরপর কি কি আছে সেগুলো এখানে জিজ্ঞেস করা হচ্ছে, যে কোন নালীর পর কোন নালী আছে সেটা আমাদেরকে এখানে দেখতে হবে। তো টেস্টিসের মধ্যে প্রথমত কম্পার্টমেন্ট আছে, সেগুলোকে বলা হচ্ছে টেস্টিকিউলার লবিউলস। টেস্টিকিউলার লবিউলসের মধ্যে যে নালীগুলো আছে, এই নালীতে কি হয়, শুক্রাণু উৎপাদন হয়। এগুলোর নাম হচ্ছে সেমিনিফেরাস টিবিউলস বা শুক্র উৎপাদক নালী বাংলাতে বলা হয়। তো সেমিনিফেরাস টিবিউল হচ্ছে ফার্স্ট।
কারণ এটা বলেছে ট্রান্সপোর্ট অফ স্পার্ম সেলস, তার মানে শুক্রাণুর ট্রান্সপোর্টেশনের যে পাথ, মানে যে পাথে শুক্রাণু ট্রাভেল করে সেই পাথটা জিজ্ঞেস করছে। তাহলে প্রথম হচ্ছে সেমিনিফারাস টিবিউলস। তাহলে দেখো এ অ্যান্ড বি দুটোতে সেমিনিফারাস টিবিউলস আছে। তো দেখা যাক তারপর নেক্সট কি আছে। আমরা জানি সেমিনিফারাস টিবিউল গুলো এখানে একটা নেটওয়ার্কে সব সেমিনিফারাস টিবিউল মিলিত হয়, সেই নেটওয়ার্কের নাম হয়ে গেল রেটিটেস্টিস, আগের কোশ্চেন আমরা দেখেছি। তো সেমিনিফারাস টিবিউলের অর আসছে রেটিটেস্টিস, এ অপশনে আছে, তাহলে এ অপশন আছে কারেক্ট। তারপরেগুলো আমাদের না দেখলেও কোনো অসুবিধা নাই। তাহলে সেমিনিফারাস টিবিউলস, তারপর রেটিটেস্টিসের পর আসছে ভাসা ইফারেন্সিয়া, তারপর এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা, ইউরেথ্রাল মিটাস। এইভাবে পরপর শুক্রাণু ট্রাভেল করছে এবং বডির বাইরে চলে যাচ্ছে। নেক্সট কোশ্চেন হচ্ছে চুজ দ্য ইনকারেক্ট পেয়ার। তো এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে জোড়ায় জোড়ায়। তো কোন জোড়াটা হচ্ছে তোমার ভুল আছে, ইনকারেক্ট? তাহলে দেখা যাক, লেডি সেল, সিক্রেট টেস্টিকুলার হরমোন, ভাসা ইফারেন্সিয়া অ্যান্ড এপিডিডাইমিস অ্যাক্সেসরি ডাক্টস, এটা কারেক্ট আছে। ভাসা ইফারেন্সিয়া অ্যান্ড এপিডিডাইমিস হচ্ছে অ্যাক্সেসরি ডাক্ট। তারপর ভাস ডিফারেন্স, এটা পাশে আছে লুপস ওভার দ্য ইউরিনারি ব্লাডার, এটাও ঠিক আছে। ভাস ডিফারেন্স হচ্ছে ইউরিনারি ব্লাডারের উপর দিয়ে আসে এইভাবে, টেস্টিস থেকে এইভাবে ভাস ডিফারেন্স আসছে, এখানে ইউরিনারি ব্লাডার থেকে, তো এটাও ঠিক আছে। ইজাকুলেটরি ডাক্ট, ভাসা ইফারেন্সিয়া অ্যান্ড সেমিনাল ভেসিকল, ভাসা ইফারেন্সিয়া অ্যান্ড সেমিনাল ভেসিকল, এটা ভুল আছে। লেডিগের সেল থেকে টেস্টিকুলার হরমোন টেস্টোস্টেরন ক্ষরণ হয়, তারপরে এই তিনটা তাহলে ঠিক হয়ে গেল। তাহলে ভুল হচ্ছে, ইনকারেক্ট হলো ডি, ইজাকুলেটরি ডাক্ট, ভাসা ইফারেন্সিয়া অ্যান্ড সেমিনাল ভেসিকল বলছে। কিন্তু আমরা জানি ইজাকুলেটরি ডাক্ট হচ্ছে কি, এইদিকে থাকছে সেমিনাল ভেসিকল আর এইদিকে আছে ভাস ডিফারেন্স। এটা সেমিনাল ভেসিকল, এটা হচ্ছে ভাস ডিফারেন্স, আর এটা হলো ইজাকুলেটরি ডাক্ট। নেক্সট কোয়েশ্চেন, টেস্টিকুলার লোবিউলস কন্টেন। তো টেস্টিকুলার লোবিউলস এর মধ্যে কি থাকে আমরা জানি, সেমিনিফারাস টিবিউলস থাকে। তাহলে সেমিনিফারাস টিবিউলস এর সংখ্যা কতগুলো সেটা এখানে জিজ্ঞেস করছে, কতগুলো সেমিনিফারাস টিবিউলস থাকে। তো এটা অপশন হচ্ছে ডি, 1 থেকে 3টা সেমিনিফারাস টিবিউলস থাকে এক একটা লবিউলের মধ্যে। নেক্সট কোশ্চেন হচ্ছে ড্যাশ প্রোভাইড নিউট্রিশন টু দ্য মেল জার্ম সেলস। নিউট্রিশন মানে পুষ্টি, তাহলে পুষ্টি কে প্রদান করে? মেল জার্ম সেল মানে হচ্ছে স্পার্ম বা শুক্রাণু, শুক্রাণুকে কে পুষ্টি প্রদান করে? তো শুক্রাণুকে পুষ্টি প্রদান করে হচ্ছে সার্টোলি সেল, তাহলে সি হয়ে যাবে অপশন। ইন্টারস্টিশিয়াল সেল, এটা তো সেমিনিফারাস টিবিউলস এর বাইরে থাকে, শুক্রাণুর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক নেই। লেডিগ সেলস, ইন্টারস্টিশিয়াল সেলকে লেডিগ সেল বলা হয়। তো সেম সেল দিয়েছে, দুটা ডিফারেন্ট নাম, আর সার্টোলি সেল আছে। তাহলে এই তিনটা সেলের মধ্যে অ্যাকচুয়ালি তিনটা সেল নয়, এটা হচ্ছে দুইটা সেল, কারণ ইন্টারস্টিশিয়াল সেল আর লেডিগ সেল সেম জিনিস। সেম সেলের দুটো নাম, আর সার্টোলি সেল আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেলস প্রেজেন্ট ইন দ্য ম্যামালিয়ান টেস্টিস ফর্মস দ্য স্পার্মস। তাহলে এটার অর্থ হচ্ছে যে ম্যামালিয়ান টেস্টিস মানে স্তন্যপায়ী প্রাণীদের শুক্রাশয়ের মধ্যে কোন কোষগুলো শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, বা কোন কোষ থেকে শুক্রাণু উৎপাদন হয়। তো দেখো, লেডিগ সেল হচ্ছে শুক্র উৎপাদক নালী বা সেমিনিফারাস টিবিউলস এর বাইরে থাকে, এর শুক্রাণুর সাথে ডাইরেক্ট সম্পর্ক নেই, আগের কোয়েশ্চেনে ওটা বলছি। নেক্সট হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল, সেম জিনিস, তাহলে এই দুটো ক্যান্সেল। স্পার্মাটোগোনিয়া, সার্টোলি সেল আমরা দেখলাম আগের কোয়েশ্চেনে, সার্টোলি সেলের কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন হওয়ার পর শুক্রাণুদেরকে পুষ্টি সরবরাহ করা। সার্টোলি সেল থেকে শুক্রাণু উৎপাদন হয় না, সার্টোলি সেল
শুক্রাণুদেরকে পুষ্টি সরবরাহ করে। তাহলে শুক্রাণু উৎপাদন হয় স্পার্মাটোগোনিয়া সেল থেকে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিজন আউটসাইড দ্য সেমিনিফেরাস টিবিউলস ইজ কল্ড। তো সেমিনিফেরাস টিবিউলের বাইরের যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটার নাম কি, বা সেই স্থানটার নাম কি? সেই স্থানটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। কারণ সেখানে একটি সেল থাকে, যে সেল থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়, সেই সেলটির নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগ, বা লেডিগ সেল বা ইন্টারস্টিশিয়াল সেল বলা হয়। তার মানে সেই স্পেসটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। তার মানে এটা যদি একটা সেমিনিফেরাস টিবিউল হয়, এর পাশে আরেকটি সেমিনিফেরাস টিবিউল আছে, তো এর বাইরের যে অংশ এরকম জায়গাতে এক ধরনের সেল থাকে, সেই সেলগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল, আর এই জায়গাটাকে বলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, চুজ দি কারেক্ট অপশন। কারেক্ট অপশন যেটা, সঠিক অপশনটা আমাদের চুজ করতে হবে। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবির থেকে ABCD লেবেলিং করা আছে। দেখো, তাহলে এ হচ্ছে টেস্টিস, এটা তো আমরা সবাই জানি, খুব সহজ জিনিস। তাহলে এ টেস্টিস পজেস 3 to 4 টেস্টিকুলার লোবিউল। তো বলছে টেস্টিস, এ হলো টেস্টিস যার মধ্যে 3 থেকে 4টা টেস্টিকুলার লোবিউল আছে। এটা ভুল, কারণ টেস্টিকুলার লোবিউলসের মধ্যে প্রায় 250টা টেস্টিসের মধ্যে 250টা টেস্টিকুলার লোবিউল থাকে, 2 থেকে 4টা নয়। বি হচ্ছে সেমিনিফেরাস, বি হলো সেমিনাল ভেসিকল। তাহলে বি সেমিনাল ভেসিকল, স্টোরেজ অফ স্পার্ম না, সেমিনাল ভেসিকলের কাজ স্পার্মের স্টোরেজ করা নয়। স্পার্মের স্টোরেজ হয় এপিডিডাইমিসে। সেমিনিফেরাস টিবিউল আর এপিডিডাইমিসের মধ্যে স্পার্ম থাকে। নেক্সট সি হচ্ছে ভাস ডিফারেন্স। সি হলো ভাস ডিফারেন্স হেল্পস ইন স্পার্ম ট্রান্সফার, এটা ঠিক আছে। ডি প্রস্টেট গ্ল্যান্ড সেক্রেটস সেমিনাল ফ্লুইড, না, সেমিনাল ফ্লুইড ক্ষরণ হয় সেমিনাল ভেসিকল থেকে, প্রস্টেট গ্ল্যান্ড থেকে নয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন, স্পার্মে ট্রান্সফার করতে হেল্প করে ভাস ডিফারেন্স। নেক্সট কোয়েশ্চেন, the shared terminal duct of the reproductive and urinary system in the human male is। shared মানে হচ্ছে একসাথে বা কমন। টার্মিনাল ডাক্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ অ্যান্ড ইউরিনারি সিস্টেম মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের এবং ইউরিনারি সিস্টেমের দুইটারই একটা কমন ডাক্ট, তার নাম হচ্ছে, দেখো ভাস ডিফারেন্স চলে আসছে, ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকল ইজাকুলেটরি ডাক্ট হয়ে, ইজাকুলেটরি ডাক্টগুলো একটি ডাক্টের সাথে মিলিত হচ্ছে, সেই ডাক্টটা আসছে ইউরিনারি ব্লাডার থেকে নিচের দিকে আসছে, এটা হলো ইউরিনারি ব্লাডার। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইউরেথ্রা, পেনিসের মিডিলে যেটা আছে সেটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্র নালী। তো এই মূত্র নালীর মাধ্যমে শুক্রাণুরও ট্রান্সফার হয়। তাহলে এটা জননালী হিসাবেও কাজ করছে এবং মূত্রনালী হিসাবেও কাজ করে, তাই এটার নাম মূত্রজননালী বা ইউরোজেনিটাল ডাক্ট বলা হয়, ইউরোজেনিটাল ডাক্ট। তাহলে দেখো এটার অ্যান্সার কি হচ্ছে ইউরেথ্রা। এই ইউরেথ্রা পার্টটা হচ্ছে কমন, মানে ইউরেথ্রা পার্টটা দিয়ে ইউরিনও পাস করে আর স্পার্মও পাস করে, দুটা জিনিসই পাস করছে, এই জন্য এটা হচ্ছে কমন বা শেয়ার্ড টার্মিনাল ডাক্ট। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই এ বি সি ডি। সেম ডায়াগ্রাম আছে, এখান থেকে আমার ABCD আইডেন্টিফাই করার দরকার আছে। এ, দেখো এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, লাস্ট কোয়েশ্চেনে বললাম এ হচ্ছে ইউরিনারি ব্লাডার। তাহলে ইউরিনারি ব্লাডার এ আর বি দুটো অপশনের মধ্যে আছে। বি হচ্ছে ইউরেথ্রা, বি হলো ইউরেথ্রা, তাহলে বি ইউরেথ্রা, তাহলে এটার অপশন হচ্ছে বি, বি হলো কারেক্ট অপশন। এ ইউরিনারি ব্লাডার, বি ইউরেথ্রা, সি হচ্ছে ভাস ডিফারেন্স, ডি হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড বলা হয়।
বাল্বোইরেথ্রাল গ্ল্যান্ডস, আর একটা নাম হচ্ছে কার্পাস গ্ল্যান্ড। নেক্সট, আইডেন্টিফাই দ্য অ্যাক্সেসরি গ্ল্যান্ডস ফাউন্ড ইন মেলস। মেল বডিতে কি অ্যাক্সেসরি গ্ল্যান্ড দেখা যায়? অ্যাক্সেসরি গ্ল্যান্ড মানে সহায়ক গ্রন্থি। তাহলে এখানে অপশন আছে সেমিনাল ভেসিকলস, প্রোস্টেট গ্ল্যান্ড, বাল্বোইরেথ্রাল গ্ল্যান্ড। তো এই তিনটাই হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের সহায়ক গ্রন্থি। তো তাহলে অ্যান্সার হচ্ছে ডি। তারপরে কোশ্চেন হচ্ছে দ্য গিভেন ডায়াগ্রাম রেফার্স টু টিএস অফ টেস্টিস শোয়িং সেকশনাল ভিউ অফ এ ফিউ সেমিনিফারাস টিবিউলস, আইডেন্টিফাই। আইডেন্টিফাই করতে বলছে টেস্টিসের একটি ট্রান্সভার্স সেকশন টিএস দেওয়া আছে, টিএস মানে ট্রান্সভার্স সেকশন। তো এই সেকশনটা থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে সেমিনিফারাস টিবিউলসের একটি সেকশন দেওয়া আছে, মানে এই এক একটা নালী হচ্ছে সেমিনিফারাস টিবিউল। এই যে আমি পোর্শনটা এখানে পয়েন্টিং করলাম ব্লু কালারের, এটা হচ্ছে সেমিনিফারাস টিবিউল। সেমিনিফারাস টিবিউল, টিবিউল মানে কি তার ভিতরে একটা গহ্বর থাকে বা লুমেন থাকে। এই টিবিউলটা হচ্ছে সেমিনিফারাস টিবিউল। তো সেমিনিফারাস টিবিউল থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো তাহলে কি কি আছে, ফার্স্ট এ, বি, সি, ডি। সি সেমিনিফারাস টিবিউলের বাইরে আছে, আগের কোশ্চেনে বলেছি এই স্পেসটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, আর এখানে যে সেলগুলো আছে সেই সেলগুলোর নাম হলো ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগ। তাহলে সি আমি দেখি আগে, ইন্টারস্টিশিয়াল সেল এখানে আছে, সি ইন্টারস্টিশিয়াল সেল আছে, ইন্টারস্টিশিয়াল সেল তিনটা অপশনের মধ্যে ইন্টারস্টিশিয়াল সেল আছে। তাহলে আমি এখন ডি দেখবো, যেগুলো সহজ সেগুলো আমি আগে দেখবো। ডি আমি দেখেই বুঝতে পারছি যে এগুলো হচ্ছে শুক্রাণু, শুক্রাণু মানে স্পারমাটোজোয়া। তাহলে ডি আমি দেখবো স্পার্মস আছে, এখানে ডি স্পারমাটোজোয়া আছে, ডি স্পার্ম আছে। তাহলে দুটি সহজ জিনিস ছিল, দুটোই সেম আছে ম্যাক্সিমাম অপশনের মধ্যে। তাহলে এখন আমাকে দেখতে হবে এ অ্যান্ড বি, এই দুটো আইডেন্টিফাই করতে পারলেই হয়ে গেল। দেখো এ হচ্ছে লম্বা যে সেলগুলো আছে সেই সেলগুলো হচ্ছে এ, তাহলে এই সেলগুলো হলো সার্টোলি সেল। আর বি হচ্ছে স্পারমাটোগোনিয়া সেল, তাহলে এ হলো সার্টোলি সেল, বি হলো স্পারমাটোগোনিয়া সেল। এখানে বি লেখা আছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এটা ঠিক নয়, তো বি হচ্ছে স্পারমাটোগোনিয়া সেল। তাহলে ডি, এটার অপশন হচ্ছে ডি। এ হলো সার্টোলি সেল, বি হলো স্পারমাটোগোনিয়া সেল। দেখো এ হচ্ছে সার্টোলি সেল, বি হচ্ছে স্পারমাটোগোনিয়া সেল, সি হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লেডিগ, আর ডি হচ্ছে স্পারমাটোজোয়া বা স্পার্ম। তো নেক্সট, এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, দি গিভেন ডায়াগ্রাম শোজ এলএস অফ টেস্টিস। এলএস মানে হচ্ছে লঙ্গিটিউডিনাল সেকশন, মানে লম্বালম্বি ভাবে যদি সেকশন করা হয়, আর ট্রান্সফার সেকশন হচ্ছে এইভাবে যদি সেকশন করা হয় তাহলে ট্রান্সফার সেকশন। তাহলে এটা হলো এলএস, লঙ্গিটিউডিনাল সেকশন অফ টেস্টিস। বিভিন্ন অংশকে দেখানো হয়েছে, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এ বি সি ডি এভাবে জি পর্যন্ত অনেকগুলো আছে। দেখা যাক, এ এ হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিসের মধ্যে উপরের যে অংশটা সেটাকে বলা হয় ক্যাপিউট এপিডিডাইমিস। তাহলে এ হচ্ছে ক্যাপিউট এপিডিডাইমিস, তাহলে এ ওয়ান, সি অ্যান্ড ডি দুটো জায়গাতেই এ ওয়ান আছে। বি, বি আমরা দেখতে পাচ্ছি বি হলো ভাসা ইফারেন্সিয়া, তাহলে বি হচ্ছে ভাসা ইফারেন্সিয়া অর্থাৎ 4, তাহলে বি এর মধ্যে 4, এখানে বি 4 আছে, এ ওয়ান বি 4, তাহলে অপশন হয়ে যাচ্ছে ডি। তাহলে আর আমাকে কোনো দেখতে হলো না, কিন্তু তবু আমি বলে দিচ্ছি কোনটা কোন অংশ। তাহলে এ হয়ে গেল, বি হয়ে গেল, এবার হচ্ছে সি। দেখো সি হচ্ছে সেমিনিফারাস টিবিউল থেকে বেরিয়ে নিয়ে যে একটা নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মধ্যে ঢুকেছে, তাহলে এই নেটওয়ার্কটাকে বলা হয় রেটিটেস্টিস 10।
তাহলে সি হচ্ছে, সরি, C10 এইখানে আছে। ও, এটা আমি মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ, এটা C4 দেওয়া ছিল, অ্যাকচুয়ালি আমার B4 করা ছিল আগেরটাতে। তাহলে সি হচ্ছে অপশন, ডি নয়। নেক্সট, সি হয়ে গেল, এখন আসছে ডি। তাহলে ডি হচ্ছে এপিডিডাইমিস থেকে বেরিয়ে গেছে, এপিডিডাইমিস থেকে বেরিয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে ভাস ডিফারেন্স, 3 নাম্বার। তাহলে D3, দেখো D3। নেক্সট ই, ই হচ্ছে এপিডিডাইমিসের লোয়ার পোর্শনটা বলেছে, তাহলে এপিডিডাইমিসের লোয়ার পোর্শনটাকে বলা হয় কর্ডা এপিডিডাইমিস 2, তাহলে ডি ই, ই হয়ে গেল 2। এফ, দেখো এফ হচ্ছে, অ্যাকচুয়ালি এটা পয়েন্টিংটা ভুল আছে, একটু ভেতরের দিকে হতো, এখানে F6 আছে, 6 মানে সেমিনিফারাস টিবিউলস, তাহলে সেমিনিফারাস টিবিউল হচ্ছে ভেতরের অংশগুলো। তারপর আছে জি, জি হয়ে গেল টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা ভ্যাজাইনালিস একদম বাইরের, যে শুক্রাণুর বাইরের লেয়ার, তারপর ভিতরের লেয়ার হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপরের ভিতরের লেয়ার হলো টিউনিকা ভাস্কুলোসা। এখানে শুক্রাণু লেয়ারগুলো দিয়েছে। নেক্সট, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে দেখো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আমরা অনেকগুলো কোশ্চেন করে নিলাম, এবং সেখান থেকে প্রায় অনেকটা পোর্শন আমাদের রিভাইজও হয়ে গেল। এখন আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখব। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন চলে আসছে, দি ওভারিজ আর লোকেটেড অন ইচ সাইড অফ এ, এ মানে কিছু একটা হবে, কি হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইচ ওভারি ইজ অ্যাবাউট 2 to 4 সেন্টিমিটার ইন লেন্থ, কানেক্টেড টু বি, এরকম ভাবে আছে। তো আমি পুরোটা না পড়ে একটু একটু করে ভেঙে ভেঙে করছি। তাহলে দি ওভারিজ আর লোকেটেড অন ইচ সাইড অফ দি ড্যাশ, কার দুই সাইডে আছে ওভারি, মানে কোন অংশের দুই সাইডে ওভারি আছে। তাহলে এ, এ আমাকে দেখতে হবে কি কি আছে। এখানে আছে ইনার মেডুলা, লোয়ার অ্যাবডোমেন, পেলভিক ওয়াল, ইনার মেডুলা। তো এটা হচ্ছে তোমার পেলভিক ওয়াল, আর এখানে আছে লোয়ার অ্যাবডোমেন। এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। নেক্সট গুলো দেখা যাক। ইচ ওভারি ইজ অ্যাবাউট 2 to 4 সেন্টিমিটার ইন লেন্থ, কানেক্টেড টু দ্য বি। দেখো, তাহলে প্রত্যেকটা ওভারি বি, কানেক্টেড টু দ্য বি, কার সাথে কানেক্টেড আছে? ওয়াল বাই সি ড্যাশ ওয়াল। তাহলে বি হচ্ছে এমন একটা জিনিস যার সাথে ওয়াল অ্যাড করা যায়। তাহলে দেখো, বি হচ্ছে পেলভিক ওয়াল বাই সি, সি মানে কার মাধ্যমে আছে? আমরা জানি লিগামেন্টের মাধ্যমে আছে। ওভারিয়ান লিগামেন্টও বলা হয় তাদেরকে। সি হচ্ছে লিগামেন্টস। ইচ ওভারি ইজ কভার্ড বাই এ থিন এপিথেলিয়াম হুইচ এনক্লোজেস দ্য ওভারিয়ান স্টোমা। থিন এপিথেলিয়াম সেটা বলছে ওভারির বাইরের যে ওভারিংটা এনভেলপটা, সেটা। স্টোমা ইজ ডিভাইডেড ইনটু 2 জোনস, ডি অ্যান্ড ই। তাহলে ডি অ্যান্ড ই, ডি হচ্ছে পেরিফেরাল কর্টেক্স, কর্টেক্স মানে বাইরের পোর্শনটাকে, পেরিফেরাল পোর্শনটাকে কর্টেক্স বলা হয়, আর ইনার পোর্শনকে মেডুলা বলা হয়। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, the following diagram refers to female reproductive system of human. A to E আমাদের লেভেলিং করতে হবে। এ হচ্ছে ওভারি, সরি ওভারি নয়, ইউটেরাস। এ হলো ইউটেরাস, এই একটা অপশনই আছে, ডি। তাহলে হয়ে গেল এ ইউটেরাস, বি হচ্ছে ইউরিনারি ব্লাডার, বি ইউরিনারি ব্লাডার, সি হচ্ছে ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার থেকে বেরিয়ে আসছে ইউরেথ্রা। ডি, ডি হচ্ছে সার্ভিক্স, ইউটেরাসের লোয়ার পোর্শন সার্ভিক্স। ই হচ্ছে ভ্যাজাইনা, সার্ভিক্সের
পরের কোশ্চেনটা হচ্ছে ভ্যাজাইনা। নেক্সট কোয়েশ্চেন, ওভিডাক্টস আর অলসো কল্ড। ওভিডাক্ট মানে যে নালীর মাধ্যমে ডিম্বাণু পরিবাহিত হয় তাকে বলা হচ্ছে ডিম্ব নালী বা ওভিডাক্ট। এর আরেকটি নাম হলো ফ্যালোপিয়ান টিউব। তারপরের কোয়েশ্চেন, হিউম্যান ফ্যালোপিয়ান টিউব ইজ অ্যাবাউট। মানুষের যে ফ্যালোপিয়ান টিউব আছে সেটি কতটা লম্বা সেটা দেখতে হবে। তো হিউম্যান ফ্যালোপিয়ান টিউব হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন, funnel shaped part of oviduct closer to the ovary। তো দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ছবি আঁকি। এটা হয়ে গেল ইউটেরাস, ইউটেরাস থেকে এগুলো হয়ে গেল ওভিডাক্ট দুই সাইডে, আর ওভিডাক্টের শেষে এরকম ফানেলের মতো একটা পার্ট আছে, এই দুটো হচ্ছে ওভারি। তো এই ফানেলের মতো পার্টটার কি নাম সেটা জিজ্ঞেস করছে। তো এই পার্টটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। আর এই যে আঙ্গুলের মতো যেগুলো আছে এগুলোকে বলা হয় ফিমব্রি। এই ফিমব্রি, এই পুরো অংশটা হচ্ছে ইনফান্ডিবুলাম, আর আঙ্গুলের মতো এই অংশগুলো হচ্ছে ফিমব্রি। নেক্সট কোয়েশ্চেন, ফিমব্রি আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অর্গান। ফিমব্রি অ্যাসোসিয়েটেড উইথ ফ্যালোপিয়ান টিউব। তারপর দি মেন ফাংশন অফ ফিমব্রি অফ ফ্যালোপিয়ান টিউব ইজ। ফিমব্রির কাজ কি? ফিমব্রির কাজ হচ্ছে যখন অভিউলেশন হয়, ওভারি থেকে যখন ডিম্বাণু নির্গমন হয় তখন এই ডিম্বাণুকে ফিমব্রি কি করে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে নিয়ে যায়। তাহলে এখানে কোন অপশনটাও দেখি, হেল্প ইন ডেভেলপমেন্ট অফ ওভারি না, হেল্প ইন কালেকশন অফ দ্য ওভাম আফটার অভিউলেশন। অভিউলেশনের পর ওভামটা কালেকশন করে, ডিম্বাণু কালেকশন করে, এটা সঠিক আছে, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য ইনকারেক্ট পেয়ার। কোনটা ভুল আছে? এখানের মধ্যে কোনটা ভুল আছে? ফিঙ্গার লাইক প্রজেকশনস, ফিমব্রি, ঠিক আছে। ন্যারো পার্ট অফ ওভিডাক্ট, অ্যাম্পুলা। পার্ট অফ ওভিডাক্ট জয়নিং দ্য ইউটেরাস ইজ ইসথমাস, এটাও ঠিক আছে। এই অংশটাকে বলা হচ্ছে ইসথমাস। এটা হয়ে গেল ইনফান্ডিবুলাম, নান অফ দেম নয়, এটার অ্যান্সার হচ্ছে বি। কারণ এই পার্টটাকে বলা হয় অ্যাম্পুলা এবং এই পার্টটা ন্যারো পার্ট নয়, এটা হচ্ছে একটু ওয়াইড থাকে বেশি, এটা ন্যারো নয়, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট, তাহলে অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে এটা, গিভেন ডায়াগ্রাম দেওয়া আছে মামারি গ্ল্যান্ডের ডায়াগ্রাম, ABCD পয়েন্ট আউট করতে হবে কোনটা কি। তো সি বোঝা যাচ্ছে, সি হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্ট, ডি হচ্ছে অ্যারিওলা, নিপেলের পাশে যে ব্ল্যাক পিগমেন্টেড পার্ট থাকে সেটার নাম হচ্ছে অ্যারিওলা। তো ডি হচ্ছে অ্যারিওলা, দেখো 3 জায়গাতেই আছে ডি অ্যারিওলা। এ হচ্ছে ফ্যাট, ক্লাউডের মতো পার্ট দেখা যাচ্ছে ফ্যাট, তাহলে এ হচ্ছে ফ্যাট, একটা জায়গাতেই আছে, তাহলে ডি হলো অপশন। বি হচ্ছে মামারি ডাক্ট, বি মামারি ডাক্ট, আর ডি হলো সি হলো ল্যাক্টিফেরাস ডাক্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, the following diagram refers to the female reproductive system of humans। human reproductive system, female reproductive system ডায়াগ্রাম দেওয়া আছে, এটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে এ থেকে এফ পর্যন্ত। তো এ হচ্ছে ইসথমাস, আমরা আগে দেখলাম লাস্ট কোয়েশ্চেনে, এ হচ্ছে ইসথমাস, বি অ্যান্ড সি তে ইসথমাস আছে। তারপর বি হয়ে গেল অ্যাম্পুলা, তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ ইসথমাস, বি অ্যাম্পুলা, সি ইনফান্ডিবুলাম, ডি এই পুরো পার্ট পুরোটা কি বলছে ফ্যালোপিয়ান টিউব, ই হচ্ছে ওভারি, এফ হচ্ছে ইউটারাইন ফান্ডাস। ইউটারাসের দুটো পার্ট, একটা ফান্ডাস একটা হচ্ছে বডি, আর নিচের পার্ট হলো সার্ভিক্স।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, several mammary ducts join to form a wider mammary ampulla which is connected to, বলছে অনেকগুলো mammary duct একসঙ্গে যুক্ত হয়, একসঙ্গে যুক্ত হয়ে নিয়ে এরকম অনেকগুলো mammary duct একসঙ্গে যুক্ত হয়ে নিয়ে একটি ডাক্ট তৈরি করে ওয়াইডার mammary ampulla, এরকম একটি অ্যাম্পুলা পার্ট তৈরি করে, which is connected to, এবার এটা কার সাথে কানেক্ট হয়, এটা হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্টের সাথে কানেক্ট হয়, কারণ দেখো সেমিনিফেরাস ডাক্ট এটা তো নয়, এটা টেস্টিসের মধ্যে থাকে, সেমিনিফেরাস টিবিউলস নয়, অ্যাকচুয়ালি সেমিনিফেরাস টিবিউলস টেস্টিসের মধ্যে থাকে, এটা এখানে নয়, নিপেল তো একদম বাইরের পার্ট, তাহলে এগুলো যদি ম্যামারি ডাক্ট হয়, এটা যদি অ্যাম্পুলা হয়, তাহলে এটা হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্ট। নেক্সট কোয়েশ্চেন, পিক দি অড ওয়ান আউট ফ্রম ইচ সিরিজ গিভেন বিলো অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন। প্রত্যেকটাতে একটা করে অড ওয়ার্ড আছে, সেই অড ওয়ার্ডটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। দেখো 1 স্ক্রোটাম, রেটিটেস্টিস, ফ্যালোপিয়ান টিউব, বাস ডিফারেন্স। তো স্ক্রোটাম, রেটিটেস্টিস, বাস ডিফারেন্স এগুলো সবই হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট, কিন্তু ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট, তাহলে 1 এর হয়ে যাবে ফ্যালোপিয়ান টিউব, ডি, তাহলে ডি হয়ে গেল অপশন অ্যান্সার। নেক্সট দেখা যাক বাকিগুলো। 2 ওভারি, ইউটেরাস, ভ্যাজাইনা, ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট হচ্ছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট, কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বাকিগুলো আছে, তাহলে 2 এর হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। তারপর 3 নাম্বার, অ্যাক্রোজম, গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লিউটিয়াম, সার্ভিক্স। গ্রাফিয়ান ফলিকল, কর্পাস লিউটিয়াম, সার্ভিক্স এই তিনটে হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, কিন্তু অ্যাক্রোজম হচ্ছে শুক্রাণুর সামনে থাকে, স্পার্মের সামনে, তাহলে অ্যাক্রোজম হচ্ছে এখানে অড। নেক্সট আসছে প্রোস্টেট, টেস্টিস, সেমিনাল ভেসিকল, কর্পাস গ্ল্যান্ড। প্রোস্টেট, টেস্টিস, সেমিনাল ভেসিকল, কর্পাস গ্ল্যান্ড, তাহলে দেখো প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, কর্পাস গ্ল্যান্ড এই তিনটা হচ্ছে অ্যাক্সেসরি গ্ল্যান্ড, কিন্তু টেস্টিস হচ্ছে মেন গোনাড, তাহলে টেস্টিস হচ্ছে এখানে অড। টেস্টিস ইজ নট অ্যাক্সেসরি, ইট ইজ কম্পালসারি। নেক্সট, চুজ দি ইনকারেক্ট পেয়ার। মন্স পিউবিস কি বলছে, কোশন অফ ফ্যাটি টিস্যু কভার্ড বাই পিউবিক হেয়ার। মন্স পিউবিস ইনকারেক্ট বলেছে, এটা তো কারেক্ট আছে, মন্স পিউবিস হচ্ছে ফ্যাটি টিস্যু থাকে পিউবিক হেয়ারের সেখানে। নেক্সট, মেমব্রেন কভারিং ওপেনিং অফ ভ্যাজাইনা, হাইমেন, এটাও ঠিক আছে, ভ্যাজাইনার ওপেনিং এ একটা মেমব্রেন থাকে, তার নাম হচ্ছে হাইমেন। তারপর ফিঙ্গার লাইক স্ট্রাকচার অ্যাবভ দ্য ইউরেথ্রাল ওপেনিং, ইউরেথ্রাল ওপেনিং এর ওপর ফিঙ্গার লাইক স্ট্রাকচার, তার নাম হচ্ছে ক্লাইটোরিস, এটাও ঠিক আছে। ইউটেরাইন লেয়ার এক্সিবিটিং স্ট্রং কন্ট্রাকশন ডিউরিং ডেলিভারি, এন্ডোমেট্রিয়াম। কি বলছে, ইউটেরাইন লেয়ার এক্সিবিটিং স্ট্রং, মানে ইউটেরাসের কোন লেয়ার, জরায়ুর কোন স্তর কি করে, স্ট্রং কন্ট্রাকশন করে, মানে খুব তীব্রভাবে সংকুচিত হয়, ডিউরিং ডেলিভারি, শিশু প্রসবের সময়। তো আমরা জানি সংকুচিত হওয়ার জন্য দরকার মাসেল, আর মাসেল আছে মায়োমেট্রিয়ামে, তাহলে সংকুচিত হওয়ার কথা যদি আসে তাহলে মায়োমেট্রিয়ামের কথা আসা দরকার, কিন্তু এখানে আছে এন্ডোমেট্রিয়াম, তাহলে এটা হলো ইনকারেক্ট, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। পরের কোয়েশ্চেন, দি মেন টিস্যু প্রেজেন্ট ইন ব্রেস্ট ইজ, ব্রেস্টের মধ্যে মেন কোন টিস্যু থাকে, গ্ল্যান্ডুলার টিস্যু, ব্রেস্ট থেকে মিল্ক সিক্রেশন, মিল্ক প্রোডাকশন হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হলো, এ সেকশনাল ভিউ অফ মামারি গ্ল্যান্ড শোজ, ও মামারি গ্ল্যান্ডের এখানে ছবিটা অ্যাড করা নেই, ঠিক আছে। তো আজকের আমাদের ভিডিওতে এই এতদূর পর্যন্তই, নেক্সট আমরা আরেকটা ভিডিওতে তখন দেখব পরের পার্ট। থ্যাংক ইউ সবাইকে।